শরীফ ওসমান হাদী ওরফে ওসমান হাদী। কে এই ওসমান হাদী? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অন্যতম তরুণ নেতৃত্বদের একজন হিসেবে হাদীকে বিবেচনা করা যায়। ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। 6 ভাই বোনের মধ্যে হাদী সর্বকনিষ্ঠ। হাদী তার প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শুরু করেন নলছিটির একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি 3য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে 4র্থ শ্রেণীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। অল্প কয়েকদিনের মধ্যেই হাদী বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও সুবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। ওসমান হাদী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। হাদী জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায় বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। ফলে দেশপ্রেমিক হাদীর জীবনে নেমে আসে বিভিন্ন ধরনের সংকট। দেশীয় এবং বিদেশি নানা ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যান হাদী। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকদের কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার কথা 1 মাস আগেই জানিয়েছিলেন হাদী। 12 ডিসেম্বর 2025 প্রায় দুপুর 2টা 25 রাজধানীর পল্টনে বিজয়নগরের কালভার্ট এলাকায় 3টি মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা ওসমান হাদীর চোয়ালে গুলি করে। জুম্মার নামাজের পরপরই সংঘটিত এই হামলার পর হাদীকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর তাকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নেওয়া হয়, যেখানে তিনি গভীর কোমায় ছিলেন। তার GCS স্কোর 3 এবং তিনি মাইড্রিয়াসিসে ভুগছেন। 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে নেওয়া হয়। এদিকে বিভিন্ন গোয়েন্দা মাধ্যম থেকে জানা যায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং আলমগীর হোসেনকে তার ওপর হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। সাংবাদিক জুলকারনাইন শায়েরের মতে তারা সীমান্ত পার হয়ে ভারতে চলে গিয়েছে। পরবর্তী সময় নারায়ণগঞ্জ থেকে ফয়সালের সহযোগী দাঁতভাঙ্গা কবিরকে আটক করা হয়। ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকেও আটক করে রিমান্ডে নেয় পুলিশ। অতঃপর মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ওসমান হাদী 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে শাহাদাত বরণ করেন। আমরা হাদীর জন্য মহান রবের কাছে প্রার্থনা করব। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং 1 সন্তানের জনক ছিলেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান রবের কাছে হাদীর জন্য দোয়া করবেন।